আসসালামু আলাইকুম। আমি রামিজ আক্তার, অলিভ একাডেমি ভারপ্রাপ্ত শিক্ষক। আজ আমি আপনাদের ম্যাথস কম্পিটিশনের র্যাঙ্কারদের নাম ঘোষণা করব। আচ্ছা, আর যে সমস্ত বাচ্চাদের নাম এখানে ঘোষণা করছি না, তাদের নামটা বা রেজাল্টটা এই ভিডিওরই শেষের দিকে বা মিডলে দিয়ে কোনো এক জায়গায় হবে। আপনারা লক্ষ্য করে দেখে নেবেন প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, প্রত্যেকটা স্লট ওয়াইজ। যে সমস্ত বাচ্চাগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে এসছে, আমি তাদেরকে পার্সোনালি যাদেরকে পার্সোনালি চিনি তাদেরকে দেখেছি অনেক মেহনত করেছে। মোটামুটি একদিনে 300-400 করে অঙ্ক করেছে, হাতের স্পিডটা নিয়ে এসছে। তারা খুব মেহনত করেছে, খুব কষ্ট করেছে এবং তাদের গার্জেনরা খুব এফার্ট দিয়েছে, তাদেরকে বাড়ি থেকে করিয়েছে, এখানে করিয়েছে। মেন ব্যাপারটা আমি আগেও বলেছিলাম যে কোশ্চেন বেশি কঠিন আসবে সেরকম কিছু না, বাস হাতের স্পিড আর বাচ্চার মেন্টালিটি কতটা ফিট আছে সেটাই দেখার মেন বিষয়। যে এত অল্প সময়ের মধ্যে আমি 150টা অঙ্ক করতে পারছি কি না, বা 50টা অঙ্ক আমার ঠিক হয়ে যাচ্ছে কি না, সেটা দেখার মধ্যে মেন সময়। বাচ্চা তো অনেক ছিল, অনেক বাচ্চারই কমসে কম 1-2 করে ভুল বেরিয়েছে, বাট দুটো বাচ্চার একবারেই কিছু ভুল বেড়ায়নি, তারা 100 আউট অফ 100 পেয়েছে। আমি তাদেরকে টিপস দিতে চাই যাতে তারা সামনে আগামী দিনে আরও ভালো করতে পারে। এটা শুধু ম্যাথস কম্পিটিশান অ্যাজ এ স্কুল লেভেল বা অ্যাজ এ বহরমপুর সার্কেল লেভেল বলে না, বাচ্চা অনেক জায়গা থেকে এসেছিলো, দূর থেকে বাচ্চা এসেছিলো, ডোমকল থেকে এসেছিলো, মহলনদী থেকে এসেছিলো, অনেক জায়গা থেকে বাচ্চা এসেছিলো। আর যে কটা বাচ্চা এসেছিলো সব কটা ভালো বাচ্চা এসেছিলো। আর তারা কম্পিটিশান করেছে, তারা জোর তোর দিয়ে মেহনত করেছে এবং তারাও কম্পিটিশান থেকে বাইরেকার বাচ্চাগুলো নাম পেয়েছে। তারা ভালো করে, কিন্তু এই কম্পিটিশানে নাম আসতে পারেনি। তাদের জন্য এটা ভাববেন না যে আমার বাচ্চা ফেলিয়ার। এই পরীক্ষায় ফেলিয়ার একবারে মোটেই না। যদি আপনার বাচ্চা আরও ভবিষ্যতে আরও এরকম এক্সাম দিতে পারে, দেখা যাচ্ছে এই তো আপনারা এই পরীক্ষাতে বসিয়ে কিছু একটা বেনিফিট হয়েছে যে আপনার বাচ্চার ভয়টা ভেঙেছে। মেন কারণ এটাই যে ছোটো বাচ্চা যখন একটা বাইরে গিয়ে পরীক্ষা দিবে তার একটা ভয় হবে, আর ভয় হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা কতটা ওখানে গিয়ে প্রিপারেশান নেওয়ার পর কতটা দিতে পারছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো দেখুন, আমি বেশি কিছু বলতে চাইছি না। যে কটা বাচ্চা ভালো রেজাল্ট করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে, আর খুবই ভালো রেজাল্ট করেছে, খুবই ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, এরকম ব্যাপার। তো প্রত্যেকটা বাচ্চার জন্য বেস্ট উইশ। প্রত্যেকটা বাচ্চাকে ভালো করে আপনারা আগে নিয়ে যাবেন, আরও বাচ্চাকে আগে নিয়ে যাবেন, যাতে আমাদের এটাই দিলি ফয়েজ থাকবে যে আপনারা যতটাই কম্পিটিশন হোক, যে কোনো কম্পিটিশন হোক, আপনার বাচ্চাদেরকে বসান, বাচ্চাদেরকে বসে বাচ্চাদের ভয়টা ভাঙান, আর বাচ্চাদেরকে একটা হাই লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টার্ট করে স্টেট লেভেল পর্যন্ত আপনার বাচ্চাদেরকে কম্পিটিশন নিয়ে আসুন। আমরা আগেরবারও সাবিত করেছিলাম যে না, অ্যাবাকাস করে কিছু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়। অনেক বাচ্চা আমাদের অ্যাবাকাস করে আগেরবারও 100তে 100 পেয়েছিল অনেক কটা এক্সামে, লেভেল 1, লেভেল 2তে এক্সামে 100তে 100 পেয়েছিল। ইনশাল্লাহ এই যে এক্সামটাই হয়েছে, এই এক্সামে দুটো বাচ্চা 100তে 100 পেয়েছে, তারা অ্যাবাকাস থেকেই বিলং করছে। তো সব বাচ্চা একইভাবে তাদের মেধা হয় না, এটা তো আপনারা মানছেন। আচ্ছা, তো থার্ড পজিশনটা বলে দাও। ফার্স্ট পজিশন বলবো। থার্ড পজিশন সাফিকুল শেখ, অলিভ একাডেমি থেকে। সেকেন্ড পজিশন আবু আনাস শেখ, অলিভ একাডেমি থেকে। আর একজন সেকেন্ড পজিশন আছে, সেকেন্ড পজিশন দুজন আছে, আল হাসান শেখ, অলিভ একাডেমি থেকে। ফার্স্ট পজিশন গোস টু আরিজ আহমেদ ফ্রম ভিদারাম একাডেমি অ্যান্ড ইসান শেখ ফ্রম অলিভ একাডেমি। সেকেন্ড স্লট, থার্ড পজিশন তিনজন এসছে, তার মধ্যে হচ্ছে নৌরিন ইসলাম ফ্রম অলিভ একাডেমি, নাসিফ সিরাজি ফ্রম অলিভ একাডেমি অ্যান্ড আহনাফ আতিফ ফ্রম মুর্শিদাবাদ গভর্নমেন্ট মাদ্রাসা হাই স্কুল। And second position goes to Safiqul Sheikh from Olive Academy and first position Khadija Khatun from Olive Academy. আর এই খাদিজা খাতুন 100-র মধ্যে 100 পেয়েছে, সব কটা অঙ্ক ঠিক। Goes to third slot, third position goes to Nafisa Parveen from Churanagar Primary School, Domkol. Second position goes to Afrin Khatun from Olive Academy and Gulshan Zakia from Olive Academy. And first position goes to Tamanna Khatun from Olive Academy. আর এই তামান্না 100-তে 100 পেয়েছে। থার্ড পজিশন MD Arif from Olive Academy. Second position Abdur Rahman from ICI. And first position Abida Khatun from Silpa Mandir Girls High School. Fifth slot,
Third position goes to MD Ayan Sheikh from Gitaram Academy. Second position, Rajashri Soren from Krishnath College School. And first position, Zinia Kazmi from Gitaram Academy. Gitaram তো ভর্তি হয়ে গেল পুরো। আচ্ছা, 6 স্লট মানে লাস্ট স্লট যেটা হয়েছে, সেই লাস্ট স্লট থেকে থার্ড পজিশন নাজমা খাতুন ফ্রম মাঝেরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল। সেকেন্ড পজিশন আহিম শেখ ফ্রম কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল। অ্যান্ড ফার্স্ট পজিশন ইমরান হোসেন গোয়ালজান বয়েজ হাই স্কুল। এই পুরোটা হচ্ছে পুরো বাচ্চাদের রেজাল্ট। যে সমস্ত বাচ্চারা এখন রেজাল্ট মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারেনি, কোনো দুঃখ হবে না, আবার নেক্সট টাইম আবার ট্রাই করবে, আবার হবে। আচ্ছা, আবার আবার অন্য এক্সামে ট্রাই করবে, অন্য এক্সামে পাবে, আবার সামনে বছর এক্সাম নিয়ে আসবো, তখন আবার ট্রাই করবেন, আবার আপনার বাচ্চারা কিছু না কিছু পজিশন পাবে। একটা প্রত্যেকটা কম্পিটিশনে বা প্রত্যেকটা এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে এটা কোনো মানে না। আপনার বাচ্চা কতটা নিতে পারছে, আপনার বাচ্চা কতটা নলেজ আছে, সেটা হচ্ছে মেন ব্যাপার। আমি বলেছিলাম প্রত্যেকটা বাচ্চাকে মেডেল সার্টিফিকেট দিব, তো মেডেল সার্টিফিকেট যারা পাবেন, মানে প্রত্যেকটা বাচ্চা তো পাবে, তো সেই সমস্ত বাচ্চারা আমাদের কাছে আসবেন, আমরা অফিস থেকে মেডেল সার্টিফিকেট প্রত্যেকটা বাচ্চাকে দিব। আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছেন সেই সমস্ত বাচ্চাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের মেডেলটা আমরা এখন দেব না, তাদেরকে আমাদের কোনো কম্পিটিশন হবে বা আমাদের কোনো প্রোগ্রাম হবে, তখন আমরা তার সবারই মধ্যে আমরা তাদেরকে সম্মানিত করে তুলব, আমরা তাদেরকে জানিয়ে দিব যে কবে হবে। যদি না